গেছি। হ্যাঁ দেখি ওরা কখন আসে। হ্যালো, হ্যাঁ কোথায়? পুল সাইডে? দাঁড়া দাঁড়া, আমি 1 মিনিটে আসছি, তোমাদের জন্য অপেক্ষা করছি তো। আরে শাশ্বতদা, পরান্দা কোথায় গেল? হ্যাঁ ওটা তো আমারও প্রশ্ন, কোথায় গেল? না মানে তোমাকে কিছু বলেনি? হ্যাঁ আমাকে ফোন করে বলেছিল যে আমরা পৌঁছানোর আগেই নাকি পৌঁছে যাবে। কিন্তু এখনো তো আসেনি, গেল কোথায়? বারে বারে আচ্ছা কি বার? না এরকম করে বারবার। তাই বুঝলি? আমি এখানে কখন থেকে অপেক্ষা করছি পরান্দা তোমার জন্য। যাক, তো তোমরা দুজনে যখন এসে গেছো তাহলে চলুন শুরু করে যাক কফি কথার আড্ডা। কফি কথার আড্ডায় নিজের মনের মতো মানুষদের পেলে আর কি চাই। আমার সঙ্গে রয়েছে শাশ্বতদা, অনেক অনেক স্বাগত তোমাকে। আর পরান্দা, তুমি ছিলে কোথায় বলো তো? এ কি তুমি খেয়াল করেছো শাশ্বতদা? হ্যাঁ কি একটা লেগে আছে সাদা মতো। না, তুমি প্রথমে কি বললে ছিলে কোথায়? ছিলে কোথায়? আজ থেকে 73 বছর আগে আমি মাতৃগর্ভে ছিলাম। আচ্ছা মানে একটা কথা আছে শাশ্বতদা, পরান্দা, যে যেখানে বাঘের ভয় সেখানে নাকি সন্ধে হয়, কিন্তু যেখানে ভূতের ভয় সেখানে কি হয়? সেখানে সকাল সন্ধে রাত্রি দুপুর সবই হয়। সবই হয়, হাউসফুলও হয়। হাউসফুলও হয়। আচ্ছা আচ্ছা, মানে এই বছর শেষে আড্ডায় আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে নিয়ে যখন একসঙ্গে আমার দর্শকদের সামনে আসি। কেমন কাটলো বছরটা, কেমন কেটেছে? আমার বলতে নেই, এই বছরটা ভালোই কেটেছে। হ্যাঁ সেটা আমরা এখনো জানি। কাটছে, এখনো কাটছে, দেখা যাক সামনের বছরটা কিরকম কাটে। তো কাজেই এখন অবধি ভালো লাগছে, এখন তো আরো ভালো লাগছে এসব দেখে দেখে, দেখা যাক কি হয়। পরান্দা, কেমন কাটলো বছরটা? কেমন কাটলো মানে ভালোই কাটলো, মানে ও যেমন বলে বলতে নেই, আমি বলতে আছে। হ্যাঁ ভালোই কেটেছে, বেশ ভালো কেটেছে, বেশ ভালো কেটেছে। আচ্ছা এই যে মানে গোটা বছর ধরো প্রচুর শুটিং, এখনো ইনফ্যাক্ট তোমাদের শুটিং চলছে, মানে সময় পাও কি? মানে একেবারে ধরো ইয়ার এন্ডে 31st বলো, এই সময়টা একটুখানি নিজেদের মতো করে কাটানোর? এটা তো বাধ্য, কারণ সন্ধ্যেবেলাগুলো তো এমনিতেই আমরা না চাইলেও, মানে আর কেউ চায় না যে সেদিন সন্ধ্যেবেলাগুলো কাজ করতে, কাজে বাকিরা না চাইলে আমরাও বেকার। ভূতে বিশ্বাস করো? মানে বিশ্বাস আছে তাদের প্রতি? এখনো অবধি মানে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করার কোনো কারণ ঘটেনি। আচ্ছা, তবে অনেকের ক্ষেত্রে নাকি ঘটেছে, যাদের ক্ষেত্রে ঘটেছে তারা বিশ্বাস করেন, অনেকে করেন না। মানে কখনো গা ছমছমের একটা অনুভূতি নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ সে তো মানে বিভিন্ন লোকেশনসে শুট করতে গেলে ওরকম গা ছমছমে পরিবেশে আমাদের অনেক জায়গায় পড়তে হয়েছে। এখনো কলকাতার শহরের একটু আউটস্কার্টসে গেলে এত বড় বড় সব এরিয়া নিয়ে বাড়ি, যেখানে আমরা এখনো শুট করছি। বা ফেলুদা করার সময় আমরা হেতমপুর রাজবাড়িতে শুটিং করেছিলাম। একটা করিডোরের এক এন্ডে দাঁড়িয়ে থাকলে অন্য এন্ডে যেতে ভয় লাগে। ওরে বাবা, আচ্ছা। হ্যাঁ, তো সেরকম গা ছমছমে পরিবেশ অনেক হয়েছে, কিন্তু ডাইরেক্টলি কেউ ধাক্কা মেরে ফেলে দিল, তাকে দেখতে পেলাম না, গালে চড় মারলো, এসব হয়নি এখন। আচ্ছা, জানি না, বলছি বলে ভবিষ্যতে হবে কিনা। হ্যাঁ হাউমাউ খাও, তারা কিন্তু খেয়াল করে রাখলো তুমি বললে কথাটা। পরান্দা, কখনো মানে তাদের অনুভব করার শখ আছে, ইচ্ছে আছে, বা করেছো কি কখনো? মানে সেরকম মানে যে জিনিসটা নেই পৃথিবীতে তাকে ছোঁয়া অনুভব করার প্রশ্নই আসে না। সবই তো ভূতের গল্প শোনা, কেউ দেখেছে বলে আমি দেখেছি এটা বলে না। যদিও দেখে থাকে, সেটা হচ্ছে তার ভয়ের মন একটা ছবি দেখেছে, তাই হয়তো। হ্যাঁ, সাধারণত ভূত প্রেত গ্রামের দিকে বেশি দেখতে পাওয়া যায়। কেন? সেখানে শুকনো সবুজ পাতা গাছপালা আছে, তো আলো একটু কম, আলো একটু কম, ফলে একটা কলা পাতা শুকিয়ে গিয়ে ঝুলছে, তাতে একটু হাওয়া লাগছে, তারপরে চাঁদের আলো এসে পড়েছে, আর ভয়ার তো মন সে চিত্রকল্প করছে, আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে, সাদা কাপড়টা দুলছে, মাথাটা তুলে বলছে কি রে, হ্যাঁ নিজেই গড়ে নিচ্ছে। আমি অস্তিত্বহীনতায় বিশ্বাস করি না। তো কেউ যদি জিজ্ঞেস করে, যেমন তুমি জিজ্ঞেস করলে আপনি ভূতে বিশ্বাস করেন,
আমি বলছি না, আমি না ভূতে বিশ্বাস করি। না ভূতে বিশ্বাস, হ্যাঁ, আচ্ছা। রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি হ্যাঁ। ঈশ্বরে বিশ্বাস করেন, হ্যাঁ। তার মানে কি ঈশ্বর আছে আমি বিশ্বাস করি কিনা সেটাই প্রশ্ন। উনি বললেন না, আমি না ঈশ্বরে বিশ্বাস করি। আমি তেমনি বলছি আমি না ভূতে বিশ্বাস করি। তারিণী খুড়ো এবং পরান্দা যদি আমার পাশাপাশি রাখি, তাদের মধ্যে কেমন লাগবে? তোমার দুজনের মধ্যে মিল খুঁজে পাচ্ছো? দুজন একই মানুষ এবং মানে ভীষণ মিল। পরান্দাও যখন গল্প বলে মানে বেশ অভিনয় করে পুরো গল্পের রসটা এবং প্রত্যেকটা চরিত্রকে সামনে দেখতে পাওয়া যায়, তো অনেকটা তারিণী খুড়োর মতোই, তাই না? তোমার ছোটবেলার গল্প শুনতে চাই। কেমন এই শীতকালটা, শীতের সময়টা কি করতে তখন? কি সময় পেতেন? শীতকাল মানেই আমার কাছে একটা মানে শীতকাল মানেই গুড়। হ্যাঁ, নলেন গুড়। সেইটা মানে এটা ছোটবেলা কেন এখনো তাই, এখনো তাই। শীতকাল মানে গুড়। আর শীতকাল মানে চিড়িয়াখানা, বড়দিন, কমলা লেবু, এইগুলো খুব। ক্রিকেট খেলার মাঠ, যেটা এখন তো মানে মুড়ি মিছির মতো হয়ে গেছে, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, রাত্রি, দিন, দুপুর কোনো সময় বাদ নেই। কাজে সেই এক্সাইটমেন্টটা আমার কাছে অনেক কমে গেছে এখন। মানে কিন্তু ছোটবেলায় শীতকাল মানে ক্রিকেট, ইডেন গার্ডেন্স। এক্স্যাক্টলি, ঠিক তাই। এবং যেতে মানে একদম। হ্যাঁ, আচ্ছা। মাঠে সবুজ রঙের একটা মাঠ পড়ে আছে, সাদা ড্রেস পরা প্লেয়াররা খেলছে, লাল রঙের বলটা একটা ব্যাটে লাগছে, যে আওয়াজটা হচ্ছে, তারপরে যে আওয়াজটা হচ্ছে ইডেন গার্ডেন্সে, দারুণ। সেইগুলো নস্টালজিয়া। এখন মানে কোনো জিনিসই বেশি হলে তার সত্যি কথা বলতে কি ওই এক্সাইটমেন্টটা কমে যায়, সেটা এখন হয়েছে। কিন্তু ছোটবেলা মানে শীত মানে একটা ফ্যাক্টর তো ডেফিনেটলি ক্রিকেট এন্ড ইডেন গার্ডেন্স। বাহ। পরান্দা, তোমার এরকম, তুমিও কি এইরকম ভাবে কয়েকটা জিনিস চাও যেটা শুধুই শীতের সময় আমাদের কাছে আসবে? হ্যাঁ, এগুলো কি জানো তো, নলেন গুড়টা হারিয়ে যায় না। একবার যেটা স্মৃতিতে আটকায়, আমি যদি মনে করি আমি সেইখান থেকে রোমন্থন করব, তাহলে সেই অনুভূতিটা কাজ করে। আমার মনে আছে আমি তখন খুব ছোট, আমাকে গরম জামাকাপড় পরিয়ে ঠিক উঠোনে একটা বেলগাছ ছিল, সেই বেলগাছের তলায় একটা আসন পেতে আমাকে বসিয়ে দেওয়া হতো। আর বর্ণবোধ, নবধারাপাত, স্লেট, পেন্সিল আর একটা পেতলের ঘটি, তাতে একটা পাটকাঠি দেওয়া থাকতো, পাটকাঠি। ওইটা দিয়ে চোঁচো করে রসটা খেতাম, জিরেন রস। আর মাথায় টুপি টুপি পরা, ওইখানে রোদ্দুরটা সে পড়তো, দিদিমা ওখানে বসিয়ে দিয়ে যেত। তো আমি এখন ধরো এই বয়সে, আমার তো যেই তুমি শীতের অনুভূতির কথা বলবে, আমি তো চলে যাবো সেইখানে। সেটা তো আমি যখনই মনে পড়বে তখনই আনন্দ পাবো। আর শীতকালে নলেন গুড়, পয়রা গুড়, এটাও আছে। যখন বগল দাবা করে যাচ্ছি, সেখানে হাতে দোয়াত, বইপত্র, তখন খুব, আমি যে কিশোর নয়, জাস্ট শৈশব উত্তীর্ণ। এটা মানে কোথায়? এটা যশোরে। যশোরে, আচ্ছা। আমি একবার গিয়েছিলাম, তো 1 বছর ওখানে স্কুলে পড়েছিলাম। তো যখন যেতাম তখন গাছ কাটা যে ঠিলে বলে, ওগুলোকে ঠিলে, সেগুলো সব সাজানো আছে, প্রচুর সাজানো আছে। বিরাট বড় উনুন, মাটি খুঁড়ে করা হয়েছে, জাল দেওয়া হচ্ছে, বিরাট বড় কড়াইতে জাল দেওয়া হচ্ছে। আর আমরা গিয়ে ওখানে দাঁড়াতাম। কি সুন্দর গন্ধ না এটা! আরে বাবা, শীতকাল বলতে আরেকটা জিনিস মনে পড়ে গেল, উনুন, পিকনিক। পিকনিক, এক্স্যাক্টলি। এবং এটা কিরকম হতো জানিস তো, যেটা দিয়ে ওইটাকে পাক দেওয়া হতো, কলসিকে ঢালা হতো, যেটা পাক দেওয়া হতো, অনেকক্ষণ ধরে পাক দেওয়া হতো। ধর ফার্স্ট স্টেজ একদম পাতলা, সেকেন্ড স্টেজ আরেকটু ঘন। এবার আমরা ওখানে দাঁড়িয়ে থাকতাম, কখন ইসমাইল কাকা বলবে যে যা কলাপাতা নিয়ে। আচ্ছা, এবার কলাপাতাটা ছিঁড়ে আমরা এরকম করে ধরতাম, আর তার উপরে ওইটা করে এরকম করে ধরতে করে পড়তো, পাতাটা ড্যামেজ হয়ে যেত, হলদে হয়ে যেত, আর ওইটা চাটতে চাটতে স্কুলে যেতাম। এই যে সকালের ব্যাপার। এই তো শীতকাল হলে যদি তুমি স্মৃতির কথা বলো তো এইগুলো। আর এছাড়া শহরের বুকে কি আছে, খড়দার, জয়নগরের মোয়া, এই মানে যেখানে ভূতের ভয়, মানে খুব সুন্দর বেশ কয়েকটা গল্পকে একসঙ্গে আমরা দেখবো। তো মানে তোমার কেমন লেগেছে? মানে ধরো ভূতের গল্প বলতে আমরা যেগুলো পড়েছি বা দেখেছি সত্যজিৎ রায়ের পরিচালনায়, মানে সেই ভূতের রাজাকে তো আমাদের কোনোদিন আমরা ভুলতে পারি না। মোটামুটি কিরকম হবে আমার জানা, কারণ প্রথম যে গল্পটা অনাথ বাবুর ভয় টেলিভিশনের জন্য সন্দীপ রায় মানে বাবুদা বানিয়েছিলেন, তাতে আমি আর দ্বিজেনদাই অভিনয় করেছিলাম। আমার জায়গায় এখন শুভ্রজিৎ করেছে ছবিতে। আর ব্রাউন সাহেবের কুটি পড়া, আর ভূত ভবিষ্যতে তো আমি আর পরান্দাই আছি, কাজেই এনজয় করেছি শুটিং এর সময় ডেফিনেটলি। এবং প্রচন্ড মজার একটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার রাদার,
মানে ভূত ভবিষ্যতে এর মতো ভূত মানুষ মানে হই হই করে দেখ, মানে ওরকম একটা ভূত পাশে থাকলে বোধহয় বেটার একজন মানুষের ক্ষেত্রে, অনেকটা কপাল ফিরে যায়, কপাল ফিরে যায়। সত্যি তাই, সত্যি তাই। কিন্তু কিন্তু বাই দ্য ওয়ে তুমি যখন বললে দ্বিজেন, মানে অনাথ বাবু কোথায়, তিনি ভদ্রলোক কোথায়? ওই যে অনাথ বাবুর ভীষণ ভয়। হ্যাঁ, অনাথ বাবু আমি আছি বলে। তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে, আমি যদি মনে করি যে এখন আমার অনাথকে চাই, তাহলে কিন্তু অনাথকে পেয়ে যাবো। তাই তুমি ইফ ইউ সো ডিজায়ার, তুমি আমাকে বলতে পারো, আমি পরান্দা না পেলেও নন্দবাবু পেয়ে যাবেন। হ্যাঁ, নন্দবাবু বলতে পারো, আমি তাকে ডেকে নিতে পারি। তুমি প্লিজ ডাকো। ইন দ্য মিন টাইম অনাথ বাবু মানে দ্বিজেন বাবু চলে আসবেন আমাদের সঙ্গে কফি কথার আড্ডায়। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকে কফি কথার আড্ডায় আমাদের সঙ্গে শাশ্বতদা রয়েছে, পরান্দা রয়েছে এবং আমাদের সঙ্গে চলে এসেছে দ্বিজেনদা। কিন্তু পরান্দা, কি তুমি দূরে চলে গেলে কেন? কি করবো, তোমার কাছে যেতে চাইছি একজন, আমি কি করবো? তাই তখন থেকে পুরো ব্যাপারটা আমাকে হজম করতে হচ্ছে। যেখানে ভূতের ভয় সেখানে এমন হয়। অনাথ বাবু ভালো আছেন তো নাকি? হ্যাঁ, অনাথ বাবু তো আছেন, ভালো আছেন, খুব ভালো আছেন। আচ্ছা আচ্ছা। আর ওই পাশে উনিও আছেন নন্দবাবু আর কি। কেমন কেমন লেগেছে বলো? মানে আমাদের একটা আগ্রহ রয়েছে দর্শক হিসেবে যে কেমন হচ্ছে, তোমার নিজের কেমন লেগেছে? এই কাজটা করে আমরা অসম্ভব, এটা নিয়ে দুবার এই কাজটাই করলাম। একবার শাশ্বত আর আমি করেছিলাম। তো এই কাজটার প্রতি খুব ইন্টারেস্ট আছে এই কারণে, এটার মধ্যে একটা অদ্ভুত হিউমারও আছে। মানে ভূতকে, খুব মিষ্টি ভূত তো, ভালোবাসতে ইচ্ছে করে এরকম ভূতকে। সেই রকম একটা ভূতের দেখা আমরা পেয়েছি এই ছবিতে। ফলে করতে খুব ভালো লেগেছে। আর যে পরিবেশের মধ্যে সমস্ত ব্যাপারটা করা হয়েছে সেটা অনেক সময় প্রকৃতই ভূতের পরিবেশ। আচ্ছা, মানে সত্যি মাঝে মাঝে ভূত টুত আসে টাসে। ও মানে তুমি বুঝতে পেরেছো নাকি তাহলে? হ্যাঁ, ফিল করা যায়। মানে কি রকম ভাবে ফিল করলে তুমি ব্যাপারটা একটু বলো না, একটু বিস্তারিত বলো না। মানে যেখানে টেক হচ্ছে সেখানটা আলো টালো আছে, আর বাড়িটায় তো যে কোনো জায়গা ভেঙে পড়বে এই রকম অবস্থা রয়েছে। সত্যি প্রকৃতই 250 বছরের পুরনো একটা বাড়ি, এবং সেটা ওইভাবেই আছে, পড়ে আছে। সেখানে যেখানে টেক হচ্ছে, হয়তো একটু ওদিকটায় গেলাম, অনেকক্ষণ এক জায়গায় বসে আছি, তখন আলো করা হচ্ছে, একটু অন্ধকারেই যেন কেউ আচ্ছা 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 আবার তাড়াতাড়ি চলে আসা ওখান থেকে, এই রকম অভিজ্ঞতা। মানে আমি তো ভূতে বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ বাবা, পেতনি ছিল নাকি? পেতনি শাকচুন্নির মধ্যে কেউ পেতনি থাকলে তো চলে আসতেন না? পেতনি থাকলে পেতনিরা নেই, পেতনিরা নেই, ওখানে ভূতেরাই আছে। আচ্ছা পরান, এরকম যদি হঠাৎ হয় কোনোদিন যে তোমার সামনে তোমারই মতো দেখতে, একেবারে তোমার মতো দেখতে আরেকজন সামনে চলে এলো, কি করবে তুমি তখন? বাড়ি গিয়ে জানতে চাইতাম। কথা আমি হলে আমার বাবা চাকরি বাকরি করতো, বিভিন্ন জায়গায় কোথায় কোথায় ঘুরেছেন সেগুলো জানার চেষ্টা করতাম। না, তাহলেও একেবারে জমজ হওয়া তো সম্ভব নয়, একেবারে আমার মতো দেখতে। হ্যাঁ তাই তো, খানিকটা হয়তো হতে পারে। আচ্ছা, সেটা পৃথিবীতে আছে তো, মানে একরকম দেখতে আছে, এভারেজ 8 জন আছে। সত্যি আছে। হ্যাঁ শাশ্বত, এই মুহূর্তে মানে যেরকম ফিল্ম করছো, তোমার অন্যান্য কাজগুলোর কথা একটু জানতে চাইবো। সময়টা খুবই ভালো যাচ্ছে, এবং সেটা জানি না মানে কতদিন ভালো যাবে, কিন্তু বেশ এনজয় করছি, এবং বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন লোক ভাবছেন, বিভিন্ন ক্যারেক্টার, এবং আমাদের ইন জেনারেল বোধহয় পরান্দা, আমাদের বাংলা ছবিতে এখন গল্প নির্ভর এবং বিভিন্ন চরিত্র নির্ভর ছবি তৈরি হচ্ছে, যেটা আমার কাছে খুব মানে এটা আমরা চেয়েছিলাম, বহু বছর ধরে চেয়েছিলাম। যবে থেকে অভিনয় করেছি তখন তো আমাদের তেমনভাবে ছবিতে চান্স পাওয়া সম্ভব হতো না। অনেকগুলো ফ্যাক্টর, মানে চেহারাটাও একটা ফ্যাক্টর। আমার অত্যন্ত আদ্যপান্ত বাঙালি দেখতে, তা আমি যখন এসেছি তখন বাঙালি দেখতে হিরোর চলটা নেই। এখন সে অর্থে হিরো কনসেপ্টটা অন্যরকম হয়ে গেছে, এখন চরিত্ররা হিরো। কাজেই চরিত্র পাচ্ছি, করছি, ভালো লাগছে। কাদের কাজ ভালো লাগছে এই মুহূর্তে? অনেক পরিচালকরা রয়েছে, নতুনরা অনেকে কাজ করছেন, কেমন লাগছে? কাদের খুব পছন্দ হয় তোমার? আমার সবাইকেই পছন্দ হয়, কারণ সবার পছন্দ হয় কারণ আছে। তারা কোন কোয়ালিটির ছবি করলো বা কতখানি প্রচার হলো, কতখানি নাম হলো, সেটা না। প্রত্যেকে সিনসিয়ারলি, অনেস্টলি কিছু করার চেষ্টা করছে, এইটাকে সম্মান জানাতেই হবে। সেখানে গিয়ে হয়তো আমাদের কিছু সাহায্য করতে হচ্ছে, কিন্তু তার যে ডিভোশনটা, তার যে অনেস্টিটা, সিনসিয়ারিটিটা, এবং জেনে বুঝে ছেলেরা আসছে, এইটা একটা প্লাস পয়েন্ট।
হ্যাঁ এসে ছেলে শুধু নয় পরান্দা, মেয়েরাও আসছে, মেয়েরাও আসছে। শুধু হিরোইন হতে আসছে নাকি না, আজকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 5-6 জন চাবুকের মতো মেয়ে। হ্যাঁ সত্যি এটা দেখার মতো। মানে এগুলো মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে এবং সেখানে কোনো আগে তো ছিল না, এটা কিছুই ছিল না এসব। আজকে ও যখন প্রথম এলো তখন যদি ওকে সেইভাবে কাজে লাগানো হতো, এই ভাবনাটা কে ভাববে? ও ভাববে না তো। যাদের যাদের তখন চোখ, কি বলবো আমি একটু ক্রুডলি বলে, তাদের চোখ তৈরি হয়নি। একবার দেখে যদি বুঝতে পারে যে এই ছেলেটি আমার চাই, এ ফাটাবে, এই চোখ যদি তৈরি না হয় তাহলে সেই ঝুঁকি নেয়নি কেউ। কিন্তু এখন বুঝছি ওরে বাবা আগে ওকে চাই, আগে ওকে চাই, সে প্রমাণও দিয়ে দিয়েছে। সেই জন্যই অভিনয়ের পাশাপাশি গানকেও অতটাই মানে গুরুত্ব দাও। এটা এত সুন্দর গান গাও আমরা জানি। না না, আমি তো আত্মরক্ষার্থে গান গাই প্রথম কথা। মানে আমি তো সঙ্গীত শিল্পী নই, কিন্তু থিয়েটার করতে গেলে দিজেন খুব ভালো জানে। ও মানে আমি ভীষণ মানে ওর গুণমুগ্ধ। থিয়েটারে আমাদেরও করতে হয়েছে। হ্যাঁ, গান থিয়েটারে গান তো অঙ্গ, সুতরাং সেই জন্য যতটুকু দরকার। আর যে কোনো একটা জিনিস সিনসিয়ারলি করতে হয়, তাহলেই তাতে একটু এগোনো যায়। যে কোনো জিনিস, এমনকি চুরিচামারি পর্যন্ত। থিয়েটার করতে গিয়ে একটু গান শেখার সুযোগও এসেছিল, তো সেখানে সমস্ত অন্যান্য যারা থিয়েটার বন্ধু ছিল তারা একটু মুখ বেঁকিয়ে এই শব্দটা ব্যবহার করছে বুঝতে সুবিধা, প্যাঁক দিল। কি পন্দে কিসের কথা এটা? গানের কথা। বাবা এমন টানলো, খুব রেগে যাবে তুমি আজকে। একটুখানি অল্প একটু গুনগুন করতে বলি। অল্প করলে আমি রেগে যাই। তাহলে তুমি গুনগুন করবে প্লিজ। তোমার চোখের পাতা নাচে না, নাচে না হাওয়া বাঁশি শুনে, তোমার পায়ে পায়ে মল বাজে না, বাজে না আমার সড়াপে। হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না হাওয়ার বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না মেঘের গর্জনে। গুন করো না সময়, তুমি গুন করো না সময়, তুমি আর নেই সে তুমি। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। পরান্দার মানে আমাদের কত প্রিয় অভিনেতা, কি সুন্দর গান করেন। এরকম গান যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের একটা সার্থকতা থাকতো। আচ্ছা এটাকে একটা রেজলিউশন হতে পারে নাকি পরের বছর 2013 পরান্দার কাছে দিজেন্দা গান শিখছে পয়লা জানুয়ারি থেকে। এটা কি হতে পারে? হয়ে গেল, যা ছিল সব আস্তে আস্তে গেল। তাহলে রেশমি ওই কথাই রইলো। আমরা যা বুঝলাম 2013 পয়লা জানুয়ারি থেকে দিজেন্দা পরান্দার কাছ থেকে গান শিখছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে না দিজেন্দা। তার মানে তুমি এবার পরান্দা কোথায় গেল? তোমার পাশে ছিল তো? কি পরান্দা কোথায়? মানে যেখানে ভূতের ভয় সেখানে বোধহয় এমনও হয়।